এবার মনে হচ্ছে বন্যা হয়ে যাবে, যা বৃষ্টি হচ্ছে। চা খাচ্ছি, ও বিস্কুট খাচ্ছে। এই যে আমার মা কাঁঠাল ভাঙছে। মা বেশি কাঁঠাল খেও না কিন্তু। বুঝতে পারছো কিরকম দ্বারা মেঘের আওয়াজ? এবার প্রচুর, আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে, প্রচুর বৃষ্টি। দেখো বন্ধুরা কি অবস্থা আমার ছাদে, নালি আটকে গিয়ে। দেখো, বুঝতে পারছো? দাঁড়াও ভালো করে বোঝাই। এই দেখো, ও বোঝা যাচ্ছে না। এই দেখো উনুনের কাজটা দেখো, তাহলে বুঝতে পারবা। পুরো পুকুর, সমুদ্র চলে এসেছে, দীঘার সমুদ্র। এই দেখো, এই যে কি অবস্থা। উনুনে আগুন কী করে জ্বালাবো? আমি এখন আসলাম ভাত করতে, আর এই অবস্থা দেখো। মানে এবার এত বৃষ্টি, এবার না বন্যা হয়ে যায়। কি অবস্থা দেখো, নালিটা আটকে গেছে। আসলে ওই নালিটার ওই জায়গাটায় জালিটা পরানো আছে, তো এই জন্য হচ্ছে, আরও না হলে কিন্তু হয় না। এই দেখো ওই জালিটা পরানো আছে ওই জায়গাটায়, জালিটা পরানোর ফলে ওখানটায় ময়লা গিয়ে আটকে যায়, দিয়ে এই অবস্থা হয়ে যায়। আর কি বৃষ্টি, কি বৃষ্টি, এত বৃষ্টি, বাপরে বাপ। কুয়ো তো ভরে যাবে, এত জল রোজ যেতে যেতে কুয়ো ভরে যাবে। ঠিক আছে, এই দেখো কি হাল গাছপালার। গাছপালাগুলো না, আমার লঙ্কার চারাগুলো না পচে যায়, আজকে লঙ্কার চারাগুলো ঘরে তুলতে হবে। কি অবস্থা দেখো। ঠিক আছে, এখন আমি এই কি করব, উনুন তো ভিজে গিয়েছে। কাঠগুলো মনে হচ্ছে জল পড়েছে। বুঝছো কি অবস্থা দেখো, ভাল লাগে এসব। চলো নালিটা খুলে দিই, নালিটা খুলে দিয়ে আসি। যাই, চলো নালি খুলে দিয়ে আসি। কালকে তো কাঠ কয়লাগুলো সব একেবারে ভিজে গেছে। এই দেখো এইভাবে এটা দিয়ে করতে হয়, তবে জল দেবে। এটা আমি পুরো ভিজে যাচ্ছি। আমাদের রাস্তা তো এই হাল। এই যে দীঘার সমুদ্র, দীঘার সমুদ্র এসেছে। দেখো পুরো ভিজে গেছি, অবশেষে উনুনটাও ধরাতে পারলাম। ঠিক আছে, আর কাঠ ফুরিয়ে যাচ্ছে বলে ওই দুটো ডাল ঘরে এনে রাখলাম, না রান্না করবো কি করে, ওই জন্য এখানে রাখলে আর বৃষ্টিতে ভিজবে না, শুকিয়ে যাবে। আর লঙ্কার চারাগুলো এই দেখো, লঙ্কা গাছ লাগিয়েছিলাম না, এই দেখো ঘরে এনে রেখেছি। লঙ্কা গাছে যদি আবার, বাবা চোখ জ্বলছে, হ্যাঁ, লঙ্কা গাছে যদি আবার ইয়ে হয় না, জল মানে গোড়ায় জল থাকে, তাহলে লঙ্কা গাছ কিন্তু পচে যায়। সেই জন্য আমি লঙ্কা গাছের চারাগুলো বাইরে রেখেছিলাম আর ঘরে এনে রাখলাম। এই যে ওই দেখো, ঠিক আছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখায় তোমাদের। যে দেখেছো, এখানে এনে রাখলাম, তাহলে আর ওপর থেকে জলটা তো পড়বে না, সাইড থেকে এসে অতটা ভিজবে না। এই দেখো, তো চলো, ভাত এখন আমার অর্ধেকটা প্রায় হয়ে গেছে।
আর উনুনটা আজকে জ্বালাচ্ছে কেন, কাঠগুলো হালকা হালকা ভিজে গেছে ওই জন্য। ঠিক আছে, তো চলো পরে আসছি। এখন ঠাকুরের ফুল তুলতে যাব ওপরে। এই দেখো অনেক কটা ফুল ফুটেছে, এখন ফুল তুলতে যাব। ঠিক আছে, চলো পরে আসছি। আর ইনি বসে আছেন, ক্যামেরা দেখলে উঠে দাঁড়ায়, ভদ্রতা জানে। চলো বন্ধুরা, এরকম করে ঝিকটা একটু উঁচু করে দিলাম। আসলে এটা আঁচের উনুন তো, মানে কয়লা গুল আর ঘুটোর উনুন, এটা তো কাঠের উনুন নয়। তাই জন্য না একটু প্রবলেম হচ্ছিল। ওই যেই ওটা বসাচ্ছিলাম সেই মানে হাওয়াটা আটকে গিয়ে আর আগুনটা নিভে যাচ্ছিলো। দেখি এরকম করে ঝিকটা উঁচু করে দিলাম, দেখি এবার ঠিক হয় কি না। ঠিক আছে, তো আমি ঠিক করলাম না ভুল করলাম একটু জানিও তোমরা। ঠিক আছে, আর দেখি ওই আজকে করে দিলাম, কালকে মধ্যে শুকিয়ে যাবে। একটু তো শক্ত হয়ে যাবেই, কালকে ভাত করা যাবে। ঠিক আছে, তো চলো। আমি পুরো ভিজে, একেবারে পুরো ভিজে, এখনও ভিজে, সেই তখন থেকে ভিজে। তো চলো ছাদটাকে একটুখানি ঝেঁটিয়ে না নোংরাগুলোকে বার করে দিলাম, কারণ তাহলে কি হবে, ওই নালির কাছে গিয়ে আটকাবে কম। বুঝেছো, আরও এতটা ইয়ে ছিল না। ওই জ্বালানিগুলো তুলেছিলাম না সেদিনকে, ওর পাতা টাতাগুলো ছিল, ওর জন্য আরও হয়েছিল। তো তুলে পরিষ্কার করে দিলাম। এখন তো ওখানে জমবে না, আর এইটা আমি এখন পরিষ্কার করতে পারবো না। এই নোংরাটা যাবেও না, আর এখানে সব কাঠকুটো আছে, এখন হবেও না, এটা পরে করে দেবো। ঠিক আছে, তো চলো। এমনি বেলা হয়ে গেছে, আমার গোপালকে খেতে দেওয়া হয়নি, গোপালকে খেতে দেবো। করবো মনে করলে করা যেত, কিন্তু এখন আর করবো না। এটা আমি ভাবছি যে শুকিয়ে গেলে ঝাঁট দিয়ে জড়ো করবো। আর জল হবে না আজকে, আর এইখানে ওখানটা আর নালিটা ঠিক করে দিয়েছি না, আর জল হবে না, এত দূর আর জল আসবে না। তো চলো নিচে যাই। আর এদের তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো নিচে যাই। ভোলু এসেছিল, ভোলু এসেছিল না, ভোলু খুব বদ। আমি ওপরে আছি না, ওর যেন প্রাণ শুকিয়ে যাচ্ছে একেবারে, যে মা বুঝি সুজির হয়ে গেল, মা আর আমাকে ভালোবাসবে না, এত হিংসা ওর। কোথায় বসে আছে দেখো, ও এখানে বসেও শান্তি পাচ্ছে, কিন্তু ঘরের মধ্যে যেতে চাইছে না। তুই এখানে কেন বসে আছিস? আমি একটু আসবো না ওর কাছে? এটা কি ধরনের ভালোবাসা? এত মনে হিংসা তোর? হ্যাঁ, চলো নিচে চলো, চলো। ওই জন্য ওইরকম করছে। ভোলু এসে দাঁড়িয়ে আছে সুজি এখানে, এইখানে বসে আছে দেখ, ওই দিকে থাকবে না, ও সেই আমার কাছে এসে এখানে বসে থাকবে। হ্যাঁ, এগুলো কি সুজি? ভোলু, এই এই চলো নিচে, চলো নিচে, চলো 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 চলো, আমি যাচ্ছি নিচে, চলো চলো শিগগিরই। ওইখানটায় গিয়ে বসেছিল, ভাবতে পারো? কেন এরকম বদমাইশি করিস তুই? ওখানটা বসে থেকে কি শান্তি পাচ্ছিলি? এত বদ। টেবিলটাকে এদিক করে দিল। এই যে কাজের বউটাও রাখা ফালতু, কোনো কাজ করে না। বাসন কাটা মেজে দিয়ে চলে যাবে, হয়ে গেল। তাও ঠিক করে মেজে দিয়ে যায় না। দেখো আজকে আমাদের কি রান্না হয়েছে। এটা মাছের ঝোল, ঠিক আছে, এটা কাতলা মাছের ঝোল, আর সেই ঘ্যাটকুল খাচ্ছি কিন্তু এখনো। আর এটা হচ্ছে শুক্তো, আর এইটা হচ্ছে আমড়া চাটনি, এই যে ঢ্যাঁড়স, পটল ভাজা। চলো খেয়ে নি। এই যে এখন কাজে লেগেছে আমার ছেলে। কোথায় বিড়াল আসছে, কোথায় রাস্তার ডগি আসছে, এখন তাদেরকে এইভাবে তাড়াবে। ঠিক আছে, এটাই করবে, না নিজে ঘুমাবে না কাউকে ঘুমোতে দেবে। আর এখন বাচ্চারা খেলতে যাবে, খেলবে বিকালবেলায় একটু, আর ওর হয়ে যাবে প্রবলেম। ও ওদেরকে এখানে আসতে দেবে না, মানে এইটুকু আসতে কাউকে আসতে দেবে না।